নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, নেই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষার প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট। এসব হাসপাতালে রোগী মারা গেলেও হয় না কোনো তদন্ত, উল্টো মরদেহ আটকে আদায় করা হয় লাখ লাখ টাকা। স্বাস্থ্য খাতে সেবার মান নিয়ে আলী হোসেনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা জেনারেল হাসপাতাল প্রবেশ করতেই ফার্মেসিতে দেখা মেলে টোস্ট বিস্কুট সহ মুদি মনোহারি পণ্যের, তবে নেই কোনো ফার্মাসিস্ট। পেশেন্টের লোকের জন্য এগুলো দরকার, এমনি অভিজ্ঞতার উপরে চলতেছে। না, আমি ফার্মাসিস্ট না, নতুন আসছে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তবুও মিলেছে হাসপাতাল পরিচালনার নিবন্ধন। ভেতরে যেতেই হাসপাতালটির জিএম শাহিনের আবদার। না, পরিবেশ যে দেখবো কেন, আপনার কাছে আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। একটা হসপিটাল রানিং হলে ওরা টোটাল সবকিছু ইনভেস্টিগেশন করে এসে কাগজটা দিতে সব জমা হাতে পাইনি। এটাকে ভালো চোখে দেখা আপনি বলেন ভাই, আপনারা যেই জায়গাতে আছেন সেই জায়গা ইনশাল্লাহ আমাদের খুব কাছে পরিচিত জায়গা, তাই না? দেখতে চাই তাদের সেবার মান। প্রথমেই আইসিইউর সামনে বেলা 12টায়ও ডাক্তার না আসায় ক্ষোভ আর অভিযোগ সবারই। এখন ডাক্তার খালি পলাইতেছে, আপনারা এটার ভিতরেই করে আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, আমরা ওটা খালি কাটি। গতকালকে সকাল 9:30টায় ডক্টর দেখা গেছে, আজ পর্যন্ত যে বড় ডক্টর উনি 9টায় আসার কথা, এখন প্রায় 12টা বাজে এখনো আসে নাই। মেডিকেল অফিসার হিসেবে আছে এখন কজন আছে? একজন। বেড কটা? পিআইসিইউ হচ্ছে 6টা, ঠিক আছে বেড, আর এখানে হচ্ছে 10টার মতো আমরা করতে পারি। মুমূর্ষু রোগীর স্বজনরা অপেক্ষা করছেন কখন আসবে ডাক্তার। বিশেষজ্ঞ চিকিৎসকের এই অপেক্ষার প্রহর কখনই বা শেষ হবে তাদের। আইসিইউ এনআইসিইউর এসব রোগীদের রোগ নির্ণয় কারা করছেন পরীক্ষা নিরীক্ষা, তা দেখতেই প্যাথোলজিতে টিম আরটিভি। রিপোর্ট তো আমরা সারাদিনই করি, যখন আসে স্যাম্পল আর কি, আসার পর আমরা রেখে দিই, ম্যাডাম সাইন করে, আমরা কিছু করি আর কি। এমার্জেন্সি পারপাসে ম্যাডামকে জানানোর আমরা শুধু জাস্ট ওখানে সাইন দিয়ে দিই, মানে সামনে আমাদেরটা দেই আর ম্যাডামেরটা টিক দিয়ে দিই আর কি। বেলা 2টার পরে সরকারি হাসপাতাল বা মেডিকেল থেকে আসবেন প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই টেস্টগুলো জমা রাখা হচ্ছে প্যাথোলজিতেই। আর টাকার জন্য চিকিৎসা বন্ধ করে দেওয়ার অভিযোগেই অসহায় নারীর। কালকে আমরা বলছে যে যদি টাকা না দেন তাহলে আমার বাচ্চার ট্রিটমেন্ট বন্ধ করে দিবে। সন্তানের অভিযোগ, লাশ আটকে 1,95,000 টাকা বিল দাবির। এখন সর্বশেষ বাচ্চা মারা গেছে, ওরা টাকা চাইছিল কালকে 1 লাখ আমি দিতে পারি নাই, এখন আজকে বলে বাচ্চা মারা গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসে, চিকিৎসক পরিচয়ের প্রাথমিক ডিগ্রি এমবিবিএস হলেই যদি সব চিকিৎসা করা যায়, তবে এফসিপিএস, এমডি সহ বিভিন্ন ডিগ্রি অর্জন করার প্রয়োজনটাই বা কি? মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।